গল্পের শুরুতে আমরা কেডি নামের একটি মেয়েকে দেখি যে তার মা বাবার সাথে গাড়িতে কোথাও যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকার কারণে কেডির বাবা সামনে কিছুই দেখতে পান না এবং তখনই একটি ট্রাক এসে তাদের গাড়িকে জোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মেয়েটির মা বাবা মারা যান, কিন্তু কেডি নামের মেয়েটি বেঁচে যায়। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা জেমা নামের একটি মেয়েকে দেখতে পাই। জেমা শিশুদের জন্য রোবোটিক খেলনা তৈরির একটি কোম্পানিতে কাজ করে এবং বর্তমানে জেমা তার 2 সহকর্মীর সাথে গোপনে একটি নতুন রোবট নিয়ে কাজ করছে। এই প্রকল্পের বিষয়ে তাদের বসও জানেন না। জেমা গোপনে যে রোবটটি তৈরি করছে তার নাম মেগান। মেগান একটি অতি বুদ্ধিমান বা আল্ট্রা ইন্টেলিজেন্ট রোবট, যা শুধু বাচ্চাদের সাথেই খেলবে না, বরং তাদের সব বিপদ থেকেও রক্ষা করবে। একদিন যখন তারা 3 জন কাজ করছিল, তখন হঠাৎ তাদের বস ডেভিড সেখানে এসে উপস্থিত হন। যখন তিনি জানতে পারেন যে এই 3 জন তার অনুমতি ছাড়াই একটি গোপন প্রকল্পে কাজ করছে, তখন তিনি এই 3 জনকে এই প্রকল্পের জন্য অনেক বকাবকি করেন এবং তিনি এখানে আসার আগেও রাগান্বিত ছিলেন। তিনি জেমাকে বলেন যে গতবার তারা খেলনার বাজারে যে রোবোটিক খেলনাটি চালু করেছিল, ঠিক একই ধরনের খেলনা আরেকটি কোম্পানি তাদের প্রতিযোগিতায় চালু করেছিল। জেমা বসের রাগ শান্ত করতে তাকে বলেন যে যদি আমরা মেগানের প্রকল্পে সফল হই, তবে অন্য কোনো কোম্পানি এই ধরনের রোবট তৈরি করতেই পারবে না এবং খেলনার বাজারে মেগান প্রতিটি বাচ্চার প্রিয় হয়ে উঠবে। এবার জেমা তার বসকে মেগানের একটি ডেমো দেখানোর জন্য মেগানকে বসকে হাই বলতে বলেন, কিন্তু মেগান কথা বলার চেষ্টা করার সময় তার সিস্টেমে কোনো ত্রুটি দেখা দেয়, যার কারণে মেগান ভয়াবহভাবে ব্লাস্ট হয়ে যায়। এটি দেখে ডেভিড আরও বেশি রেগে যান এবং জেমাকে মেগানের প্রকল্পটি বন্ধ করে অফিসের কাজে মনোযোগ দিতে বলেন। কিছুক্ষণ পর যখন জেমা অফিস থেকে বাড়ি যাচ্ছিলেন, তখন তার কাছে একটি ফোন আসে, যার মাধ্যমে তিনি জানতে পারেন যে তার বোনের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এতে তার বোন এবং তার স্বামী মারা গেছেন। কেবল তার ভাগ্নি কেডিই বেঁচে আছে এবং সেও খুব গুরুতরভাবে আহত। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর কেডির অবস্থা অনেকটা ভালো হয়ে যায় এবং এখন কেডির এই পৃথিবীতে আর কেউ না থাকায় জেমা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। কেডির বাবা মা সম্প্রতি মারা গেছেন এবং এখন সে একটি নতুন বাড়িতে এসেছে, তাই সে এই নতুন বাড়িতে বেশি খুশি ছিল না এবং অন্যদিকে জেমাও এর আগে কখনো কোনো বাচ্চার দায়িত্ব নেননি, তাই বাচ্চাদের কিভাবে সামলাতে হয় সে সম্পর্কে তারও কিছু জানা ছিল না। কিন্তু যেমন তেমন করে তিনি কেডিকে খুশি রাখার চেষ্টা করতে থাকেন। তবে কেডিকে খুশি রাখতে গিয়ে জেমা তার নিজের কাজে মনোযোগ দিতে পারতেন না। এরপর তিনি তার সহকর্মীদের সাথে মেগান রোবট নিয়ে কাজ শুরু করেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে চলেছেন। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা মেগান রোবট তৈরি করতে সফল হন এবং এখন মেগানের পরীক্ষার দিন আসে। আর যদি আজ মেগান কোনো বাচ্চাকে খুশি রাখতে সফল হয়, তবে মেগান উত্তীর্ণ হবে। এখন জেমার কাছে পরীক্ষার জন্য অন্য কোনো বাচ্চা ছিল না, তাই জেমা কেডিকে মেগানের সাথে পরীক্ষার জন্য নিয়ে যান। এখানে কেডি মেগানের প্রাথমিক ব্যবহারকারী বা প্রাইমারি ইউজার হওয়ার জন্য মেগানের তালুতে তার 2টি আঙুল স্পর্শ করে এবং নিজের নাম বলে, যার ফলে মেগান সক্রিয় হয়ে ওঠে। প্রাথমিক ব্যবহারকারী হওয়ার অর্থ হল মেগান এখন তার প্রাথমিক ব্যবহারকারী অর্থাৎ কেডির কথা অমান্য করতে পারবে না এবং কেডির প্রতিটি কাজে সাহায্য করতে হবে। সক্রিয় হওয়ার সাথে সাথেই মেগান কেডির মুখমণ্ডল স্ক্যান করে নেয় এবং দেখে যে কেডি এই মুহূর্তে কেমন এবং কি অনুভব করছে, এবং সেই অনুযায়ী মেগান কেডির সাথে কথা বলে। এই সবকিছু বাইরে থেকে জেমার বসও দেখছিলেন। সেই ঘরে ছবি আঁকা সরঞ্জামও রাখা ছিল। মেগান কেডির জন্য কাগজে কিছু আঁকতে শুরু করে এবং কয়েক মিনিট পর সে কেডিকে কাগজে আঁকা জিনিসটি দেখতে বলে, কিন্তু যখন কেডি সেই কাগজটি দেখে তখন তা পুরোপুরি খালি ছিল। এটি দেখে কেডি এবং বাইরে দাঁড়িয়ে থাকা জেমার বস হতাশ হন এবং তিনি ভাবতে শুরু করেন যে জেমা আবারও মেগানকে তৈরি করতে সফল হতে পারেনি, এবং তখনই মেগান সেই কাগজের উপর জল ঢেলে দেয়। এটি দেখে কেডি মেগানের এই কাণ্ডে ভয় পেয়ে যায়, কিন্তু কেডি যখন কাগজটি মনোযোগ দিয়ে দেখে তখন সে বিস্মিত হয়ে যায়। কাগজের উপর পড়া জলের কারণে সেখানে মেগানের আঁকা চিত্রকর্মটি দৃশ্যমান হতে থাকে। মেগান কেডির আসল ছবিটি এঁকেছিল। এটি দেখে কেডি খুব খুশি হয় এবং জেমার বস ডেভিডও আনন্দে নেচে ওঠেন। তিনি জেমাকে বার তৈরি মেগান রোবটের অনেক প্রশংসা করেন এবং বলেন যে আমরা এই রোবটটিকে বাজারে আনব এবং এর থেকে প্রচুর টাকা উপার্জন করব। তিনি জেমাকে বলেন যে মেগানকে তাড়াতাড়ি পুরোপুরি প্রস্তুত করে নাও, যাতে আমাদের চেয়ারম্যানও এটিকে বাজারে আনার জন্য প্রস্তুত হন। এরপর জেমা মেগানকে নিজের বাড়িতে নিয়ে আসেন। মেগান বাড়ির ভেতরে পা রাখার সাথে সাথেই সবকিছু স্ক্যান করা শুরু করে,
যাতে সে সবকিছু ভালোভাবে বুঝতে পারে। এখন মেগানের কেবল একটি কাজ ছিল, আর সেই কাজটি ছিল কেডির খেয়াল রাখা। মেগান কেডির প্রতিটি ছোট থেকে ছোট বিষয়ে সাহায্য করে। মেগান কেডিকে তার হোমওয়ার্ক করায়, সে তার খারাপ অভ্যাসে তাকে বারণ করে, সে তাকে রাতে গল্পও শোনায়। কেডি এখন তার পুরো সময় মেগানের সাথে কাটায়, এবং মেগানের আগমনে সে খুব খুশি ছিল, এবং জেমাও এখন অনেক ফ্রি সময় পেতে শুরু করেন। এমনি একদিন কেডি তার তীর ধনুক নিয়ে খেলছিল, এবং তখনই তার তীরটি প্রতিবেশীর বাড়িতে চলে যায়। তখন কেডি মেগানকে তার হারানো তীরটি খুঁজে দিতে বলে। জেমা এবং তার প্রতিবেশীর বাড়ির মাঝে আঙিনায় একটি ফাঁক ছিল। মেগান যখন স্ক্যান করে, তখন সে সেই তীরটি প্রতিবেশীর উঠোনে পড়ে থাকতে দেখে। মেগান যখনই ফাঁকের মধ্যে ঢুকে তীরটি তুলতে যায়, তখনই প্রতিবেশীর কুকুরটি তাকে ধরে ফেলে, এবং সেই কুকুরটি মেগানকে টানতে শুরু করে। এটি দেখে কেডি মেগানকে সাহায্য করতে আসে, কিন্তু তখনই সেই কুকুরটি কেডিকেও কামড়ে দেয়, যার ফলে কেডি জোরে চিৎকার করে ওঠে, এবং এই চিৎকারের আওয়াজ জেমাও শুনতে পান। জেমা দৌড়ে সেখানে পৌঁছান। ততক্ষণে কুকুরটি মেগান এবং কেডিকে ছেড়ে দিয়েছিল। কুকুরের কারণে জেমা তার প্রতিবেশীর ওপর রাগ করেন, কিন্তু প্রতিবেশীও ক্ষমা চাবার বদলে উল্টো জেমাকে বলেন যে তুমি তোমার বাচ্চা এবং রোবটকে বুঝিয়ে দাও যেন তারা আমাদের উঠোনে না আসে। তখন আমরা দেখি যে মেগানের চুল অগোছালো, এবং সে খুব অদ্ভুত চোখে প্রতিবেশীর দিকে তাকিয়ে আছে। আর যেই রাত হয় তখন আমরা দেখি যে মেগান জেগে আছে, এবং তার মুখের অভিব্যক্তি থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর আচরণ তার ভালো লাগেনি, এবং এখন সে প্রতিশোধ নেওয়ার জেদে আছে। হয়ও তাই, মেগান যখন সবাই ঘুমিয়েছিল তখন চুপিসারে মেগান বাড়ি থেকে বেরিয়ে আসে, এবং প্রতিবেশীর কুকুরকে তার মালিকের কঞ্জে তার কাছে ডাকে। কুকুরটি কাছে আসতে এসে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেয় এবং একটি গর্তে লুকিয়ে রাখে। পরের দিন সকালে প্রতিবেশী তার কুকুরকে ডেকে খুঁজতে থাকেন, কিন্তু সে তার কুকুরকে কোথাও পায় না। তখন জানালা দিয়ে জেমাও তাকে দেখেন, কিন্তু তিনি তাকে উপেক্ষা করে কেডির শরীর কেমন আছে তা দেখতে তার ঘরে যান। কেডির শরীর এখন কিছুটা ভালো হয়ে গিয়েছিল। আজ মেগানের পারফরমেন্স দেখার জন্য জেমার কোম্পানিতে বিনিয়োগকারীরা আসার কথা ছিল, এবং যেহেতু কেডি মেগানের প্রধান ব্যবহারকারী, তাই তার উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তাই জেমা কেডিকে তার সাথে উপস্থাপনার জন্য নিয়ে যান। উপস্থাপনার সময় কেডিকে মেগানের সাথে একটি ঘরে বন্ধ রাখা হয়, এবং বোর্ডের সদস্যরা তাদের দুজনের উপর নজর রাখছিলেন। কেডি ঘরে বিষণ্ণ বসেছিল, কারণ তার বাবা মায়ের কথা মনে পড়ছিল। কেডিকে বিষণ্ণ দেখে মেগান তার পাশে এসে বসে এবং কেডির সাথে খুব স্নেহের সাথে কথা বলতে শুরু করে। সে কথায় কথায় কেডির মন মেজাজ পরিবর্তন করে দেয়, এবং তাকে বলে যে আমি সবসময় তোমার সাথে থাকব। বোর্ডের সদস্যরা মেগানের চতুরতা দেখে হাততালি দিতে শুরু করেন, এবং বোর্ডের চেয়ারম্যান মেগানকে দেখে খুব মুগ্ধ হন। তিনি জেমার বসকে অনুমতি দেন যে শীঘ্রই এই রোবট অর্থাৎ মেগানকে বাজারে ছাড়া হোক। যখন তিনি জানতে পারেন যে এই রোবটটি জেমা তৈরি করেছেন, তখন তিনি জেমার কাজেও খুব মুগ্ধ হন। তাই তিনি ডেভিডকে জেমার পদোন্নতির জন্য কাগজ প্রস্তুত করতে বলেন। অন্যদিকে আমরা ডেভিডের সহকারী কার্টকে দেখি যে জেমা তৈরি করা রোবট মেগানের বিস্তারিত তথ্য এবং ফাইল চুরি করছে, এবং এখানে আমরা জানতে পারি যে এই সহকারী সেই ব্যক্তি যে কোম্পানিতে তৈরি হওয়া পণ্যগুলির তথ্য অন্য কোম্পানিতে বিক্রি করত। তখনই ডেভিডও সেখানে আসেন। ডেভিডকে দেখেই সে তাড়াতাড়ি তার ল্যাপটপ বন্ধ করে ফেলে, এবং তার মনে হয় যে আজ সে ধরা পড়বে। ডেভিডেরও তার উপর সন্দেহ হতে থাকে, কিন্তু ডেভিড ভাবে যে সহকারী কোনো খারাপ সিনেমা দেখছিল, এই কারণে সে তার ল্যাপটপের দিকে মনোযোগ দেয় না। পরের দিন জেমা কেডির সাথে কিছু কথা বলতে শুরু করেন, কিন্তু কেডি মেগানের সাথে এত মগ্ন ছিল যে সে জেমাকে এড়িয়ে যায় এবং তার কথার কোনো উত্তর দেয় না। তখন জেমা মেগানকে বন্ধ করে দেন, কিন্তু কেডি রেগে গিয়ে তাড়াতাড়ি আবার মেগানকে চালু করে নেয়। কেডির এখন জেমার থাকা বা না থাকার কোনো তাড়াহুড়ো ছিল না। এটি দেখে জেমার খুব খারাপ লাগে, তাই তিনি তাড়াতাড়ি সেই শিশু থেরাপিস্টকে ডাকেন। সেই থেরাপিস্ট যখন কেডির সাথে কথা বলতে শুরু করেন, তখন কেডি থেরাপিস্টকেও কোনো উত্তর দেয় না। এটি দেখে থেরাপিস্টও চিন্তিত হন এবং সরাসরি জেমার কাছে আসেন। তিনি জেমাকে বলেন যে তুমি খুব বড় ভুল করেছো। তিনি বলেন যে যখন কোনো বাচ্চার মা বাবা মারা যান, তখন তার অন্য কোনো মানুষের সাহায্যের খুব প্রয়োজন হয়। তাই মেগান যে সমস্ত কাজ করছে সেই জায়গায় তোমাদের সামলানো উচিত ছিল। এই কারণেই আজ কেডির এমন আচরণ। তিনি বলেন যে যদি এভাবেই চলতে থাকে তবে কেডি পুরোপুরিভাবে মেগানের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এবং তখন সে কারো কথা শুনবে না। এই কারণে তোমার কেডিকে বাইরের লোকেদের সাথে মেশানো উচিত। রাতের খাবারের সময় জেমা কেডির সাথে কথা বলেন। তিনি তাকে বলেন যে তোমার বাইরে স্কুলে নিজের বন্ধু তৈরি করা উচিত। কেডি প্রথমে অস্বীকার করে যে আমাকে বাড়িতে মেগান পড়াবে, কিন্তু জেমার বারবার বলার পর সে রাজি হয়, তবে একটি শর্তে, যে মেগানও তার সাথে থাকবে। এটি শুনে জেমা তাকে বারণ করেন, কারণ জেমা এই সব কিছু এই কারণে করছিলেন যাতে কেডি মেগান থেকে দূরে সরে যায়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কেডি এখান থেকে উঠে যেতে শুরু করে। জেমা কেডির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করেন। তখন মেগান একটি ভয়ঙ্কর কণ্ঠে জেমাকে কেডির হাত ছাড়তে বলে। জেমার আগে মেগানকে বন্ধ হতে বলেন, কিন্তু মেগান বন্ধ হতে অস্বীকার করে। সে বলে যে যখন আমার প্রধান ব্যবহারকারী আমাকে বন্ধ হতে বলবে, তখন গিয়ে আমি বন্ধ হব। এটি শুনে জেমা চিৎকার করে মেগানকে বন্ধ হতে বলেন। তখন গিয়ে সে নিজেকে বন্ধ করে নেয়। এখন মেগান বন্ধ হয়েছে কিনা তা দেখার জন্য জেমা তার কাছে যান, এবং তার কাছাকাছি পৌঁছে তিনি দেখেন যে মেগান বন্ধ হয়ে গেছে। যদিও যেই তিনি সেখান থেকে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ান, মেগান নিজের থেকে চোখ খোলে। মেগানের আচরণ থেকে মনে হচ্ছিল যে ধীরে ধীরে সে জেমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
পরের দিন জেমা কেডিকে বাইরের স্কুলে নিয়ে যান। কেডি এখনও মেগানকে তার সাথে রাখার জেদ ধরেছিল। তখনই সেই স্কুলের একজন শিক্ষক সেখানে আসেন। তিনি জেমা এবং কেডির কথা শুনেছিলেন। তিনি জেমাকে বলেন যে কেডি তার সাথে এই রোবট অর্থাৎ মেগানকেও আনতে পারে, এবং অবশেষে জেমাও কেডির কথা মেনে নেন এবং তারা বাকি বাচ্চাদের খেলনার সাথে মেগানকেও রেখে দেন। এরপর শিক্ষক সব বাচ্চাদের একত্রিত করে কিছু ক্রিয়াকলাপ সম্পাদন করার পরিকল্পনা করেন। শিক্ষক বাচ্চাদের ক্রিয়াকলাপগুলি সম্পাদন করার জন্য দুজন বাচ্চার দলে ভাগ করেন। দুর্ভাগ্যবশত কেডি অংশীদার হিসেবে ব্র্যান্ডন নামের একটি ছেলেকে পায়, যে খুব বেশি দুষ্ট ছেলে ছিল। যখন এই দুজন জঙ্গলে ক্রিয়াকলাপটি সম্পাদন করছিল, তখন হঠাৎ ব্র্যান্ডন কেডিকে বিরক্ত করতে শুরু করে। কেডিকে বিরক্ত হতে দেখে মেগানও সেখানে পৌঁছে যায়। ব্র্যান্ডন কেডির কাছে মেগান সম্পর্কে জানতে চায়। কেডি তাকে বলে যে সে একটি রোবট। ব্র্যান্ডন মেগানকে বিকতে তার কাছে যায় এবং কেডিকে বলে যে মেগানকে বলো আমার সাথে কথা বলুক। কেডি তাকে বলে যে মেগান আমি ছাড়া আর কারো সাথে কথা বলে না। এটি শোনা মাত্রই ব্র্যান্ডন মেগানকে তুলে জঙ্গলে পালিয়ে যায় এবং মেগানকে জঙ্গলের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মাটিতে আছাড়ে ফেলে। এরপর সে মেগানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেগান যখন কথা না বলে তখন সে তাকে মারতে শুরু করে এবং এখন মেগান তাকে তার আসল রূপ দেখায়। সে ব্র্যান্ডনের কান ধরে টেনে ছেড়ে দেয়। এটি দেখে ব্র্যান্ডন চিৎকার করতে শুরু করে এবং যেমন তেমন করে নিজেকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু এখন মেগান তার পিছু কোথায় ছাড়তে যাচ্ছিল? মেগান কোনো বন্য পশুর মতো তার পিছনে পড়ে যায়। দৌড়াতে দৌড়াতে ব্র্যান্ডন পড়ে যায় এবং ঢালু পথ থেকে গড়িয়ে সরাসরি রাস্তায় গিয়ে পড়ে। ব্র্যান্ডন নিজেকে সামলানোর আগেই তখনই একটি গাড়ি তাকে পিষে দেয়, আর এই সবকিছু উপর থেকে মেগান দেখছিল। এরপর পুলিশ সবার কাছ থেকে ব্র্যান্ডনের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশ কোনো সূত্র পায় না, যার কারণে পুলিশের মনে হয় যে ব্র্যান্ডনের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল। অন্যদিকে মেগান গাড়িতে লুকিয়ে জানলা দিয়ে জেমা এবং কেডিকে দেখে। বাড়ি পৌঁছে জেমা কেডিকে জিজ্ঞাসা করেন যে জঙ্গলে যা কিছু হয়েছিল সে সম্পর্কে তুমি কিছু জানো? কেডি তাকে বলে যে আমরা যেখানে মেগানকে রেখেছিলাম সেখান থেকে ব্র্যান্ডন মেগানকে তুলে জঙ্গলের দিকে নিয়ে গিয়েছিল। এরপরে কি হয়েছিল আমি কিছুই জানি না। সে জেমাকে এই কথাটি বলেন না যে মেগান নিজেই জঙ্গলে এসেছিল। তখনই দরজায় টোকা পড়ে। যখন তারা দরজা খোলে তখন দরজায় একজন পুলিশ ছিল। পুলিশ প্রতিবেশীর হারানো কুকুর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। জেমা তাকে বলেন যে আমি প্রতিবেশীর কুকুর সম্পর্কে কোনো খবর জানি না। তখনই পেছন থেকে প্রতিবেশী চিৎকার করে জেমার উপর দোষারোপ করেন। তিনি বলেন যে এই আমার কুকুরকে গায়েব করেছে। তিনি পুলিশকে বলেন যে তাদের বাড়িতে যে রোবট আছে যার নাম মেগান, সে রাতের ৩টের সময়ও জানলা থেকে বাইরে জেগে থাকে। আমার পুরো বিশ্বাস যে সেই আমার কুকুরকে মেরেছে। এবার পুলিশ যখন মেগানকে দেখে তখন সে ভাবে যে কোনো রোবট কিভাবে একটি কুকুরকে মারতে পারে। এই কারণে সে মেগানকে সন্দেহ করে না। সে জেমাকে বলে যে তোমরা প্রতিবেশীর কুকুরকে খুঁজে পেলে আমাকে জানিয়ে দিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর জেমার প্রতিবেশী তাদের বাড়ির সামনে এসে চিৎকার করতে শুরু করেন এবং হুমকি দেন যে যদি আমি জানতে পারি যে আমার কুকুরকে তোমাদের মধ্যে কেউ মেরেছে তবে আমি তার জান নিয়ে নেব। এটি শুনে মেগান খুব বেশি রেগে যায়। মেগানের জন্য সেই প্রতিবেশী একটি বিপদ হয়ে উঠেছিল যার কুকুরকে সে মেরেছে। রাতে যখন সব লোক ঘুমিয়ে যায় তখন মেগান প্রতিবেশীর বাড়ির কাছে যায় এবং সেখানে তার কুকুরের আওয়াজ নকল করতে শুরু করে। প্রতিবেশী তার কুকুরের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে এবং সেই আওয়াজের কাছে পৌঁছায়। সেখানে সে জানতে পারে যে আওয়াজ করা প্রাণীটি তার কুকুর নয় বরং মেগান, এবং এখানে মেগান প্রতিবেশীটাকেও খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে এবং সে মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে কোনো প্রমাণ রাখে না। পরের দিন পুলিশ আবারও জেমার বাড়িতে আসে। জেমার মনে হয় যে সে আবারও কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছে, কিন্তু এবার সে কুকুর সম্পর্কে নয় বরং প্রতিবেশীর খুন সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিল। এখন পুলিশ জেমাকে সন্দেহ করতে শুরু করেছিল। জেমাও বিভ্রান্ত হয়ে যান যে প্রথমে স্কুলে সেই ছেলেটি যে মেগানকে জঙ্গলে নিয়ে গিয়েছিল সে মারা গেল এবং এখন হঠাৎ প্রতিবেশীর মৃত্যু হল। এইসব দেখতে দেখতে জেমার মেগানের ওপর সন্দেহ হতে থাকে। তাই জেমা গিয়ে মেগানের শরীরে লাগানো ক্যামেরা থেকে সেই দিনের ফুটেজ দেখতে শুরু করেন যেদিন জেমা মেগানকে তার সাথে স্কুলে নিয়ে গিয়েছিল। সেখানে সে একটি রেকর্ডিং দেখতে পায় যেখানে ব্র্যান্ডন উপস্থিত ছিল, কিন্তু জেমা সেই রেকর্ডিং পুরো দেখতে পাওয়ার আগেই তখনই রেকর্ডিংটি বন্ধ হয়ে যায় এবং ভিডিও বন্ধ হওয়ার সাথে সাথেই সেই দিনের সব ফাইল আপনা আপনি নষ্ট হয়ে যায়। এটি দেখে জেমা চিন্তিত হন যে হঠাৎ এই সব কিভাবে হলো। তখনই মেগান সেখানে আসে। মেগানকে দেখেই জেমা বুঝে যান যে এই সব তারই কাজ, এবং এখানে মেগান নিজেই জেমাকে বলে দেয় যে আমি প্রতিবেশী এবং সেই ছেলেটিকে মেরেছি। এটি শোনা মাত্রই জেমা তাকে বন্ধ হতে বলেন, কিন্তু মেগান বন্ধ হতে অস্বীকার করে।
মেগান কিছু করার আগেই জেমা তাকে একটি কলম দেখায় এবং যে মেগানের মনোযোগ কলমের দিকে যায়, জেমা চতুরতার সাথে তাকে বন্ধ করে নেয়। এরপর জেমা তাড়াতাড়ি মেগানের ওপর টেপ লাগিয়ে তাকে প্যাক করে দেন এবং গাড়িতে বসে তাড়াতাড়ি তাকে কোম্পানিতে নিয়ে যেতে শুরু করেন। কিন্তু এই কারণে কেডি খুব রাগ করে। তার প্রিয় বন্ধুকে হারানোর কারণে সে জেমার ওপর চিৎকার করতে শুরু করে। অফিসে পৌঁছানোর পর জেমা টেস এবং কোলকে মেগান খুন করার বিষয়ে বলেন, কিন্তু তারা দুজন এই কথা বিশ্বাস করে না যে মেগান খুন করতে পারে। এখন তারা দুজন খুব বেশি চিন্তিত হয়ে যায়, কারণ ঠিক একদিন পরেই মেগানের উন্মোচনের কথা ছিল। অন্যদিকে বাচ্চারা মেগানের উন্মোচনের জন্য অপেক্ষা করছিল। এখন কোম্পানিতে কেডি খুব আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তাই জেমা তাকে বাড়ি নিয়ে যেতে শুরু করেন। তখনই তার কাছে টেসের ফোন আসে। টেস জেমাকে জিজ্ঞাসা করেন যে আমাদের মেগানকে কি করা উচিত। তখন জেমা ফোনে জানান যে যাই হোক না কেন মেগানকে উন্মোচন করা যাবে না। এই কলটি আসলে মেগান নিজেই করেছিল। এখন সে নিজেকে এতটাই আপডেট করে নিয়েছিল যে সে না ছুঁয়েও কারো ফোন নিয়ন্ত্রণ করতে পারত। কিছুক্ষণ পর টেসের চোখ তার ফোনের ওপর পড়ে। সে বুঝতে পারে যে কেউ তার ফোন থেকে জেমার সাথে কথা বলেছে। সে এই কথা কুলকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফোনে জেমার সাথে কথা বলেছ? কুল তাকে নাতে উত্তর দেয় এবং এখন তারা দুজন সন্দেহে পড়ে যায় যে এই সমস্ত কাজ মেগানের নয় তো। এই কারণে তারা মেগানের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করতে শুরু করে এবং এখানে তারা জানতে পারে যে মেগানের সিস্টেমে পরিবর্তন হয়েছে, যার সুযোগ নিয়ে সে অনেক অবৈধ কাজ করেছে। এখন যেই তারা মেগানের সব সিস্টেম রিসেট করতে শুরু করে, তখনই হঠাৎ তাদের কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং তারা বুঝে যায় যে এই কাজ মেগান করেছে। এখন এখানে কোল মেগানকে সবসময়ের জন্য ধ্বংস করার জন্য তার মধ্যে লাগানো তারগুলি খুলতে শুরু করেন। তখনই হঠাৎ মেগান তাকে ধরে ফেলে এবং সে কোলের গলায় তার ঢুকিয়ে তাকে মরার জন্য ছেড়ে দেয়, কিন্তু টেস তাড়াতাড়ি তার কেটে সেই লোকটিকে বাঁচিয়ে নেয়। বাইরে বেরোনোর সময় রাস্তায় মেগানের সাথে ডেভিডের দেখা হয়। ডেভিডকে দেখেই মেগান একটি লোহার রড তুলে নেয় এবং তার পিছনে দৌড়াতে শুরু করে। তখনই লিফটে তার সাথে ডেভিডের সেই সহকারীরও দেখা হয় যে কোম্পানির ফাইল চুরি করে অন্য কোম্পানিকে বিক্রি করত। এখন এখানে প্রথমে মেগান ডেভিডকে মারে এবং তারপর সে সহকারীকেও খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এরপর সে কোম্পানি থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে বাইরে দাঁড়ানো একটি খুব বিলাসবহুল গাড়ি সে হ্যাক করে নেয় এবং তাতে বসে জেমার সাথে তার হিসাব মেটানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জেমা কেডিকে ঘুম পাড়িয়ে তার ঘরে যাচ্ছিলেন, তখনই সে পিয়ানো বাজার আওয়াজ শুনতে পায়। যখন তিনি পিয়ানোর কাছে গিয়ে দেখেন, তখন ভয়ে তার নিঃশ্বাস গলায় আটকে যায়, কারণ সেই পিয়ানোটি অন্য কেউ নয় বরং মেগান বাজাচ্ছিল। মেগান জেমাকে বলে যে তুমি আমাকে তৈরি করার জন্য দিন-রাত পরিশ্রম করেছ এবং আজ তুমি আমাকে বন্ধ করতে যাচ্ছ। জেমা মেগানকে বলেন যে আমি তোমাকে বন্ধ করতে চাইনি, কিন্তু তুমি আমাকে এমন করতে বাধ্য করেছ কারণ তুমি এখন একটি খুনি হয়ে গেছ। মেগান বলে যে আমি এই সবকিছু কেডিকে বাঁচানোর জন্য করেছি এবং এখানে কথায় কথায় জেমা তাকে আবারও সেই পিন দেখিয়ে বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু এইবার মেগান তার জালে পড়ে না এবং সে জেমাকে গলা টিপে ধরে টেবিলের উপর আছড়ে ফেলে। এখন এখানে জেমা নিজের প্রাণ বাঁচাতে পাশে পড়ে থাকা পানির গ্লাস দিয়ে মেগানের মাথায় আঘাত করেন, যার ফলে মেগানের পুরো শরীরে শর্ট সার্কিট হতে শুরু করে এবং মেগান খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর ভঙ্গিতে জেমার পিছু করতে শুরু করে। এবং এখানে জেমা নিজের আত্মরক্ষার জন্যে একটি বড় করাত তুলা নেন এবং মেগানের উপর আঘাত করেন, যার ফলে মেগানের খুব বেশি ক্ষতি হয় না, কেবল মেগানের কিছুটা চুল উড়ে যায় এবং তার মুখে একটি বড় কাট লেগে যায় এবং এটি দেখে মেগান এখন আরও বেশি রেগে যায়। এখন মেগান খুব বেশি ভয়ঙ্কর এবং ভয়ানক দেখতে লাগে এবং সে ধীরে ধীরে জেমার দিকে এগিয়ে যেতে শুরু করে। জেমার চিৎকারের আওয়াজ শুনে কেডিও সেখানে পৌঁছে যায় এবং সেও মেগানের ভয়ঙ্কর রূপ দেখে নেয়। মেগান তাকে জেমার বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করে যে আমাদের মিলে জেমাকে মেরে দেওয়া উচিত, কিন্তু কেডি এখন বুঝে গিয়েছিল সে মেগানের কথায় আসে না। এটি দেখে মেগান বলে, ঠিক আছে, যদি তুমি আমার সাথ দিতে না চাও তবে আমি একাও জেমাকে মারতে পারি। এই বলে সে জেমার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এখানে পেছন থেকে কেডি বুদ্ধি করে কাজ নেয় এবং সেই বড় রোবটের গ্লাভস পরে নেয় যা জেমা কলেজের দিনগুলিতে তৈরি করেছিলেন। কেডি গ্লাভসের সাহায্যে সেই বড় রোবটের মাধ্যমে মেগানকে ধরে ফেলে। সে প্রথমে মেগানকে মাটিতে আছড়ে ফেলে এবং তারপর তাকে দুটি টুকরায় চিরে দেয়, কিন্তু এর পরেও মেগান থামে না এবং এখন সে কেডিকেও মারার জন্য এগিয়ে আসে। কিন্তু তখনই পেছন থেকে জেমা মেগানের উপর আক্রমণ করেন। তিনি তাকে নিচে ফেলে দিয়ে তার মাথার সব যন্ত্রাংশ খুলে তার ব্রেন চিপটি বের করার চেষ্টা করেন, কিন্তু তখনই মেগান জেমার গলা টিপতে শুরু করে। এখন মেগান জেমার গলা টিপে তাকে মেরে ফেলার আগেই তখনই কেডি একটি স্ক্রুড্রাইভার তুলে মেগানের মাথায় লাগানো ব্রেন চিপটি ধ্বংস করে দেয়, যার ফলে অবশেষে মেগান বন্ধ হয়ে যায়। মেগানকে ধ্বংস করার পর
জেমা এবং কেডি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে টেস এবং কোল পুলিশের সাথে দাঁড়িয়েছিলেন এবং জেমা ও কেডি তাদের দুজনের সাথে চলে যান। সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় যে মেগান আগেই নিজেকে জেমার বাড়িতে লাগানো এআই সিস্টেমে আপলোড করে রেখেছিল। এই সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, স্টোরিফাইড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।